ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। আজকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। আর এছাড়া আমার আগের দিনের যে ব্লগটা আমি পোস্ট করতে আমার অনেক সময় লেগে গেছে। আর সেটা সকালে আমি আপলোড করছিলাম যেহেতু, তো আমার ভিডিওটা জন্য আজকে সকাল থেকে আমি কন্টিনিউ করতে পারিনি। আমি জানি তোমরা কিছু মনে করবে না। তো আজকের ভিডিওটা হয়তো খুবই ছোট হবে, তবে বিকেল থেকেই শুরু করলাম আমার ভিডিওটা, তো তোমরা রাগ করো না। আর এখন সন্ধে প্রায় সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন 7টা বেজে গেছে আর আমাদের সন্ধে দেখানোও হয়ে গেছে। আর আমি এখন একটু ফ্রেশ হবো, হয়ে আমরা আবার একটু বেরোবো, দরকার আছে, একটু বেরোতে হবে, কিছু প্রয়োজন আছে। আর মোবাইলে একদমই চার্জ নেই, সারা দুপুর মোবাইলে সিনেমা দেখা হয়েছে, মোবাইলে চার্জও নেই। তো এখন একটু বেরোবো, আর কোথায় বেরোবো অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমরা তো আমার সাথেই থাকবে। তো চলো, বেরিয়ে গেছিলাম বিকেলবেলা, আর গেছিলাম একটা দোকানে, মানে একটা শপে, যেখানে ব্যাগ কেনার ছিল। ওর একটা ব্যাগ নেওয়ার খুব প্রয়োজন ছিল, কারণ আমরা একটু বেরোবো, মানে বাইরে যাব, তো সেজন্য একটা ব্যাগ খুব প্রয়োজন হয়ে পড়েছিল। তো ভিআইপিতে গেছিলাম, তো ভিআইপিতে গিয়ে ব্যাগ প্রথমেও দেখলো, তো ওর খুব একটা পছন্দ হলো না। আর আমি দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে সেটা দেখিয়েও দিলাম যে ওখানে কি কি কালেকশন আছে। ভালোই কালেকশন আছে ব্যাগের ভিআইপিতে। তো ওর পছন্দ হলো না, আমরা আবার ওখান থেকে চলে আসলাম হচ্ছে খাদিমসে। খাদিমসেও বেশ ভালো ভালো ব্যাগের কালেকশন রয়েছে, তো খাদিমসেও দেখলো। আর যেহেতু ওকে এটা অফিসেও গাড়ি করতে হবে, তো ওর পছন্দ হলো না বলে আমরা আবার চলে গেলাম অন্য জায়গায়, যেখানে চেনাশোনা ওর একটা দোকান আছে, যেখান থেকেই ও ব্যাগটা আসলে কেনে। কিন্তু তাও এবার একটু মনে হলো যে না, অন্য কোথাও একটু দেখি, যদি ব্যাগ পছন্দ হয় নেব। তো সেখানে তো গেলাম ভিআইপি খাদিমস, ওখানে ওর ব্যাগগুলো পছন্দ হলো না। তারপরে আমরা আবার চলে যাচ্ছি সেখানে, যেখানে ও সবসময় ব্যাগ ট্যাগগুলো কেনে আর কি। তো ওখানেই যাচ্ছি। আর দেখো, যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়েও দিলাম আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। কোন রাস্তা বলতে বলো তো, এগুলো কোন রাস্তা, সবসময় যেখান দিয়ে আমরা যাই। তারপর চলে আসলাম টিপুর খাবার নিতে। ব্যাগ আমাদের নেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম টিপুর জন্য খাবার নিতে, কারণ টিপুর খাবার ছিল না। আর আমরা যেহেতু একটু বাইরে আসবো, ওর খাবার বাড়িতে না রেখে আসলে প্রবলেম। বাড়ি এসেই ক্যামেরা আমি অন করে বসে পড়লাম তোমাদের সামনে। আজকের এই ভিডিওটা পরের দিন যে আসবে এটা খুবই শর্ট হবে, কারণ আমি সারাদিন এসে ভিডিও করতে পারিনি, তোমাদেরকে বলেছি যে আমার আগের দিনের ভিডিওটা যেহেতু আপলোড হচ্ছিল, তো আপলোড করতে করতে প্রায় 12:30 একটার উপর হয়ে গেছে, যার জন্য আমি যে সকালে যে ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি। আর যেহেতু আমার একটাই ফোন, আর আমার ফোনেই আমি ভিডিওগুলো করি, সেজন্য আমার একটু সমস্যা হয়, এবং আমার ফোনের স্পেসটাও অনেক কম, যার জন্য আমি ভিডিও মানে যেগুলো করা থাকে সেটাকে আমার ছাড়তে হয়। আমি নতুন করে অন্য কোনো ভিডিও ওখানে অ্যাড করতে পারি না, যার জন্য আমার এই সমস্যাটা হয় বলেই আমার কি হয়, যেদিন যে ভিডিওটা করি পরের দিন আবার সেই ভিডিওটা করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। যদি তাড়াতাড়ি আমি সেটাকে পাবলিশ করে দিই তাহলে কিন্তু অতটা সমস্যা হয় না, কিন্তু যদি একটু লেট হয়, এবার বুঝতেই পারছো, ঘরের সংসারের নিত্যদিনের যে কাজকর্ম সব দিন সমান হয় না। কোনো কোনো দিন কাজের খুব চাপ থাকে, কোনো কোনো দিন কাজের চাপ কম থাকে। আর ওর যখন অফিস থাকে সেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে, তবে চেষ্টা করি আমি সেদিনও তাড়াতাড়ি ভিডিওটা করার। কিন্তু আবার যেদিন ছুটি থাকে সেদিন আমার তাড়াহুড়ো না থাকলেও তবুও আমার কাজ অনেকগুলোই থেকে যায়, যার জন্য সেদিন আবার অন্যরকম একটু প্ল্যান হয়ে যায়, যার জন্য আমি অনেক সময় সেদিনও ভিডিওগুলো করতে আমার লেট হয়ে যায়। তো যাই হোক, আমার এই সব ছোটোখাটো ভুলগুলোকে তোমরা একটু ইগনোর করো, মানিয়ে নিও। আর আমরা যে বিকেলে বেরিয়েছিলাম কিছু দরকারি, কিছু প্রয়োজনে আর কি। তো সে প্রয়োজন হচ্ছে কিছু জিনিস নেওয়ার ছিল, যেটা হচ্ছে ওর এবং আমারও। ওর হচ্ছে একটা ব্যাগ নেওয়া দরকার ছিল, খুব প্রয়োজন। তো আমরা 2-3 জায়গায় গেছি ব্যাগের জন্য, তো সেখানে দাম
এবং পছন্দ জিনিসটা আর কি, যা কেমন হবে আর কি, সেটার উপর ডিপেন্ড করে। তো সেটা সব কিছু দেখে শুকে লাস্টে চেনাশোনা একটা দোকান দেখেই আমরা নিলাম, যেখানে আমরা মোটামুটি কোনো সমস্যা হলে, যদিও সেরকম জায়গা থেকে নিলে ওয়ারেন্টি আছে, তবুও চেনাশোনা কোনো দোকান থেকে নিলে অনেক সুবিধা। তো সেখান থেকেই যেখান থেকে ও কেনে বরাবর, সেখান থেকেই ব্যাগটা নেওয়া হলো ফাইনালি। আর আমিও একটা ব্যাগ নিয়েছি, সেটা হচ্ছে তোমার এই যে বাইরে ছোটোখাটো কোথাও গেলে জিনিসপত্র নেওয়ার জন্য। আমার একটা ছোট ব্যাগ ছিল, তো সেটা ইদানিং ধরে না, মানে এর আগে 2-3 বার আমি যখন গেছি আর কি ঘুরতে, সেখানে নিয়ে গেছি। এবার ব্যাগের যে হ্যান্ডেলগুলো আছে, সেলাইগুলো ভালো ছিল না, স্টিচগুলো খুলে গেছে। তো আমি হাতে স্টিচ করে নিয়েছি, তবুও ব্যাগের স্পেসটা অনেক কম বলে আমি অনেকটা ব্যাগ আজকে নিয়ে আসলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এটাও আমাদের অনেক দিন আগের থেকেই প্ল্যান ছিল, কিন্তু যাব কি যাব না সেটা ডিসিশন আমরা নিতে পারছিলাম না, কারণ ওর কাজের চাপের ভিত্তি অনুসারে। তো ওর এখনও কাজের খুব প্রেশার, তবুও যেহেতু মন করেছি আমরা ওখানে যাব। তো কোথায় যাব সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আজকের ভিডিওতে, সেটা আমি ক্লিয়ার করছি না। তো তোমরা অবশ্যই এটা জানার জন্য আমার ভিডিও তোমাদের দেখতে হবে, স্কিপ করে দেখো না, এটা সবসময় আমার অনুরোধ। ভিডিওটা পুরোই দেখার চেষ্টা করো। আর কোথায় যাব না যাব তোমরা সবটাই অবশ্যই তোমরা জানতে পারবে, এবং আমি বলেও দেবো সেটা। তো যাই হোক, তো কোথাও যাচ্ছি এবং আমাকে এখন জিনিসপত্র সব গোছাতে হবে। আমরা পরের দিনই ভোরবেলা বেরোবো। তো এখন জিনিসপত্র সব গোছাতে হবে রাত্রেবেলা। তার মধ্যে ওর পেটের একটু প্রবলেমও দেখা দিয়েছে, ওর পেটটা ঠিক ভালো নেই, তো ওষুধ খেয়েছে। তবুও রাত্রে ওকে বললাম তুমি আজকে আর পরোটা খেও না, আজকে ওকে প্লেন ওই জল মুড়ি খাবে, ও রাত্রে কিচ্ছু খাবে না। আর আমার ভাত রয়েছে, আর দুপুরে ডিমের ঝোল করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সো ডিমের ঝোলের ডিম নেই, আলু আছে, ঝোল আছে। তো রাত্রে তো কোনো ঝামেলা নেই, আমি ওই দিয়েই খেয়ে নেবো। এবং রাত্রেই আমাকে বাসন মেজে রাখতে হবে, কারণ যেহেতু সকালবেলায় আমরা ভোরবেলায় বেরিয়ে যাব। আপাতত এখনও এই প্ল্যানই আমাদের আছে। তো যাই হোক, যতক্ষণ না বাড়ির বাইরে বেরোতে পারছি ততক্ষণ কিছুই বলা যায় না। তো যাই হোক, তো তোমাদের কাছে এটা আমি শেয়ার করলাম, এবং যেখানে যাচ্ছি সেখানের পুরো ভিডিওই তোমরা পাবে, সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। আর এখন আমি এখনও ফ্রেশ হয়নি, ও একটু টয়লেটে গেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তারপরে আমি যাব। তো ভাবলাম না তোমাদের সাথে একটুখানি কথা বলে একটু সব কিছুকে শেয়ার করার চেষ্টা করি। সারাটা দিন আজকে আমি সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আর সবথেকে বড় কথা, আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, 25শে বৈশাখ। তো আজকে নানা জায়গায় নানা উৎসব হচ্ছে, দেখলাম অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এবং বড়রাও অনেক অনুষ্ঠানে হয়তো মানে ভাগ নিয়েছে আর কি। তো আমরাও এরকম ছোটোবেলায় 25শে বৈশাখ বা আরও মানে অন্যরকম যে অকেশনগুলো হতো, আমরা সব কিছুতে কিছু না কিছু প্রোগ্রামে থাকতাম। তো সেখানে নাচ গান সবই হতো। আর আমি হয়তো আগের ভিডিওতে একটা গান করেছি, কিন্তু সেই গানটা হয়তো ভালো হয়নি, কারণ আমার এতটা সর্দি হয়েছে এবং নাকে নাকে সব কথাগুলোই নাকে নাকে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তবুও যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমার মন চাইলো যে আমি একটা গান করি, তো আমি সেটা গান করেছি। আগের দিনের ভিডিওতে তোমরা হয়তো পেয়েছো, কারণ যেহেতু সেই ভিডিওটা আজকে মানে 25শে বৈশাখ পাবলিশ হয়েছে, সেজন্য আমি সেই গানটা ওখানে অ্যাড করেছি। আর তাই বলছি, রাস্তা দিয়ে যখন আসছিলাম তো দেখছিলাম যে কত ছোটো ছোটো ছেলেমেয়েরা সব সেজে গুজে সব নানা রকম প্রোগ্রাম করে আসছে, আমার খুব ভালো লাগলো সেটা। আর তখনই মনে পড়ে যায় আমাদের সেই সময়গুলোর কথা, যখন আমরাও এরকম প্রোগ্রামগুলোতে কি বলে ওইটাকে পার্টিসিপেট করতাম আর কি। যাই হোক, তো খুব ভালো লাগে, যাই হোক ভীষণ ভালো লাগলো। আর এখন আমি আপাতত ভিডিওটা এখন বন্ধ করছি, অবশ্যই আমাকে ভিডিও শেষ করতে হবে, সেটা আমি রাত্রে শেষ করে দেবো। তো তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না, থাকো। গুড মর্নিং আমার পরিবার, চলে আসলাম সকাল সকাল আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, আমি আগের দিন বিকেলে শুরু করেছি। আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের বেরোতে হবে, আমাদের সকালের ট্রেন। আর দেখো আমি এটুকু ঘুম থেকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি, কারণ ওকে মুড়ি দিয়ে যাবো, না হলে ওকে মুড়িটা কে খেতে দেবে। আর
ওরা সকালে উঠে যদি আমাদেরকে দেখতে না পায় মুড়ি চাইবে, তো বাবা মা ওরা তো জানে না ও কে দেবে, তাই আমি সকালে উঠেই মুড়ে ওকে দিয়ে এসেছি। আর দেখো কেমন করছে, পুরো ঘুমের চোখে ছিল। আর আমি ভয়েসটা ট্রেনের মধ্যে বসে দিচ্ছি বলে হয়তো তোমরা যে ট্রেনের সাউন্ডটা পাবে, তো প্লিজ এটা একটু ইগনোর করো। আর আমার টেপুকে দেখো, ওর কিন্তু পুরো ঘুমিয়েছে, জানো তো, বুঝতেও পারছি না যে কী ব্যাপার। সকাল সকাল কেন আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। যত বেলা হবে ওর চিৎকার বেড়ে যাবে, আমাদেরকে তো পাবে না। আমার চা হয়ে গেছে। আর আমরা সকালে কোথাও যাই কখনো, আমরা সকালে চাটা অবশ্যই খেয়ে বেরোই, কারণ ঘর থেকে কখনোই খালি মুখে বেরোয় না। তো তখনও ও ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে উঠবো। আমার চা হয়ে গেছে এবং আমার স্নান হয়ে গেছে এবং ঘর পরিষ্কারও হয়ে গেছে। চাটা করে ওকে ডেকে তুলবো। তুমি থাকো সাথে, আমার দেখতে থাকো আমার ভিডিও। দেখো ব্যাগপত্র গোছানো কমপ্লিট, এবার বেরোনোর পালা। আমি রেডিও হয়ে গেছি, তোমাদের সামনে চলে আসলাম রেডি হয়ে। তো এবার বেরোবো বাড়ি থেকে। আর ও এখনও রেডি হয়নি, তো ও মোটামুটি মানে আমি যখন রেডি হয়ে গেছি ও তখন একটু টয়লেটে ছিল। তো দেখো এখন আমি রেডি হয়ে বাইরে বেরিয়েও পড়েছি, চললাম আমাদের গন্তব্যে। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের কাছে আমি এখনও বলিনি, তো অবশ্যই বলবো। আর এই যে পাশের বলেছিলাম পুকুরটার পাশ দিয়ে সকালবেলা যাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এখানে আজকে মায়ের মন্দির, সেখানেও প্রণাম করে নিলাম। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা যেহেতু খুব কাছে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাই। কিছু সাথে নিয়ে হাতে একটা, এখানে একটা, আবার এই পাশে একটা। স্টেশন যাচ্ছি, জিনিসপত্র নিয়ে হাঁটা যাচ্ছে না। আমাদের ট্রেন ঢুকে গেল স্টেশনে। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? এখনো বুঝতে পারছো না? আমি ক্লিয়ার করে দেবো তোমাদের। ট্রেনে উঠে বসে তোমাদেরকে আমি বলছি আমি কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি। ট্রেনে নিজেদের সিটে বসে পড়েছি দেখো। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, আর বলেও দিয়েছি, তোমরা জানতে পেরে যাবে।
আর এখানে হয়তো ভিডিওটা আমি আর বড় করবো না, কারণ কাল রাত থেকে শুরু করেছি ভিডিওটা। তো আমি আজকে এখন সকালে ট্রেনে উঠে কোথায় যাচ্ছি সেটা জানিয়ে আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, এবং তোমরা শুনে নাও আমি কোথায় যাচ্ছি সেটা বলেও দিয়েছি। তো আমি এখানেই ভিডিওটা স্টপ করলাম। খুব ভালো থেকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। পরের ভিডিও তারাপীঠে গিয়ে মায়ের পুজো কীভাবে দিচ্ছি এবং ওখানে কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমরা পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমাদের সঙ্গে। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা চলছি আমাদের দক্ষিণেশ্বর বেরোলাম। আমি তাই রাত থেকে ব্লগটা শুরু করেছি, আমার ব্লগটা আমি এখানে স্টপ করে দেবো, কারণ রাত থেকে শুরু করেছি। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আমি যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দির পুজো দিতে। তারাপীঠ যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। অনেকদিন ধরেই আমাদের এটা প্ল্যান করা ছিল, কিন্তু কার্যকরী করেছি আমরা আগের দিন রাতে, সেজন্য তোমাদেরকে জানানো হয়নি। ফাইনালি যাচ্ছি। আর ওখানে যা যা করবো পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু ঘোরাফেরা সব তোমাদেরকে আমি